বন্ধুরা, আমি চৈতালি, হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আমি হাসির ভিডিও, মজার ভিডিও, কমেডি, জোকস ইত্যাদি অনেক ভিডিও করে থাকি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমার চ্যানেলের ভিডিওগুলো। তা আজকে আমি তোমাদের দাদাকে নিয়ে একটি মজাদার ভিডিও উপস্থাপন করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কিছু তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে যে কি নিয়ে আমি ভিডিওটা করছি। তাহলে তোমরা দেখতে থাকো। আমি না ক্যামেরাটা এখানে লুকিয়ে রাখছি, তোমাদের দাদা জানে না। হ্যাঁ, ডাকি, তারপরে তোমরা দেখতে থাকো কি হতে চলেছে ভিডিওটা। কি গো, এসো, শোনো। বলো কি হচ্ছে, বলো বলো। এই তুমি কি হয়েছে বলো বলো করছো, একটু বসো না একটু আমার কাছে। হ্যাঁ বুঝলাম, বলো। না ওরকম করছো কেন? ও স্বামী, আজ বলছি যে পুজোর তো মানে পুজো তো আর চলেই আসলো, আর বেশি দিন তো পুজো দেরি নেই। হ্যাঁ, তাহলে পুজো মার্কেটটা তুমি কবে করতে যাবে না? পুজোর মার্কেট? হ্যাঁ, কিসের পুজোর মার্কেট? পুজোর নতুন শাড়ি। কিসের, দুর্গা পুজোয়? হ্যাঁ। তোমার তো শাড়ি তো অনেক আছে। না, ওই শাড়িতে হবে না। কেন হবে না? যে আলমারি ভর্তি শাড়ি, একটার পর একটা শাড়ি রয়েছে। আগের বছর কিছু, তার আগের বছর, প্রতি বছরই তো কিনেছিল। তা কিনলেই বা ওই শাড়ি তো সবাই দেখে ফেলেছে। দেখে ফেলেছে, ওই শাড়িটা পরবে, ওইটাই পরবে। আমার এখন পয়সা করে নেই হাতে। না ওরকম করো না। পরবো না। আর কত পয়সা লাগবে এখন? মেয়ের কিনতে হবে, তোমার কিনতে হবে। পয়সা কোথায় এখন? তো না ওরকম করো না। পারবো না আমি। না ওরকম বলো না। না, আমি সবার কাছে যাবো না। ওই পুরোনো শাড়ি ওগুলো সবাই দেখে ফেলেছে। ওগুলো সবাই দেখে ফেলেছে। আমি ঠিক করে দেবো যে না না না, ওরকম করলে হবে না। তোমাকে পুজো মার্কেট করতে নিয়ে যাবে। কি গো, কি বল? তুমি ওরকম করছো কেন? পারবো না। তুমি ভালো করে উঠে বসো না। বসছিলাম না, বসা। আমি পারবো না গো। না না, পারবো না আবার কি কথা? পয়সা করি তো হাতে। না, পয়সা করে ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, পয়সা করে ঠিক হয়ে যাবে। সবাই বলতে শাড়ি দেয়, পুজোর সময় সবাই দেয়, ছেলে মেয়েদের কাপড় জামা দেয়, শাড়ি দেয়, সবাই দেয়। পারবো না আবার কি? আমার যতই আলমারির মধ্যে শাড়ি থাকুক না কেন, তো প্রতি বছরই পুজোতে শাড়ি কাপড় দিতে হয়, মেয়েটাকেও দিতে হবে। শোনা শোনা, হ্যাঁ তোর বাবাকে কি বলছে দেখ, তুই আবার আয়। হ্যাঁ, কি হয়েছে? তোমার বাবা বলছে মার্কেটিং এ নিয়ে যাবে না। কেন? অনেক শাড়ি আছে মায়ের, ওই শাড়ি পরে ঠাকুর দেখবে। না, প্রতিবারে একটা তো শাড়ি কিনতে হবে নতুন। ওগুলো তো দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে তো তুমি আমাকে একটা শাড়ি দিলেও হবে, তুমি মেয়েটাকে তো জামা কাপড় দিতে হবে। কি আর বলবো? আমি তাহলে তুমি তাহলে কিছু খাবো না, দাবো না, আমি তাহলে শুয়ে পড়বো। না না না, তুমি আমাকে ওরকম করেছো না। ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। পয়সা করে হোক, তোমার মেয়ের বাবা সবাই কিনে দেবো। কিনে দেবে তো? হ্যাঁ, কিনে দেবো। কোন মার্কেট যাবে বলো? যেখানে সে দেখা যাবে। ভালো একটা কি কিনবে বলো? ঠিক আছে, বলো কি কিনবে? না, সে দোকানে গিয়ে তারপরে তো দেখা যাবে কি কি কিনি না। সোনা কি কিনবি? বন্ধুরা, তোমাদের দাদাকে রাজি করালাম, হ্যাঁ, পুজোর মার্কেটিং করতে যাওয়ার জন্য। তা প্রথমে তো বলছিল তোমার অনেক শাড়ি আছে, তোমাকে শাড়ি কিনতে হবে না।
তা তোমরাই বলো তো, পুজোতে শাড়ি না কিনলে হয়? আলমারি ভর্তি শাড়ি থাক, তবুও তো আমাদের চাই। হ্যাঁ, এবং সেই সব শাড়িগুলো তো সব পরেছি, সবাই তো সব দেখে ফেলেছে, এবার নতুন নতুন একটু শাড়ি টাড়ি জামা কাপড় না হলে হয়? তারপরে আমার সোনাটা আছে, সোনাটাও তো সব নতুন নতুন জামা কাপড় পরবে পরবে। বছরে তো পুজো একবারই আসে। হ্যাঁ, বছরে তো পুজো তো একবারই আসে। তাহলে তোমরাই বলো। তা তোমাদের দাদা রাজি হয়েছে। আমরা পুজোয় কি কি জামা কাপড় কিনছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব এবং দেখাবো। হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা তোমরা একটু কমেন্টস করে আমাদের একটু জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ। তাহলে টাটা, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।